হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু নিউ ডে এন্ড নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, একদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর একদিকে চায়ের জল বসালাম। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। তো চাটা খাবো। তো আজকের ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিই। তো শুরু থেকে শেষ অবধি দেখো, তাহলে বুঝতে পারবে আমি আজ কি রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, কি করলাম সারাদিন। তো অবশ্যই সাথে থাকো, দেখতে থাকো। বাজারে নিয়ে রেখে দিয়েছে বন্ধুরা, কি আনলো না আনলো তোমাদের শেয়ার করব। তো চাটা আগে করে খেয়ে নেই, তারপর শেয়ার করছি আজ কি আনলো বাজার থেকে, সবজি কি আনলো। চলো চাটা আগে করি। চাটা না খেলে আজকে সারাদিনটা ভালো যাবে না। সকালে চাটা যদি একটু আমিষ করে না খাওয়া যায় বলো, সারাদিনটাই যেন কাটে না ভালো। চলো চাটা আগে করে খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, চা করে নিয়ে আসলাম। সকালে চাটা যদি একটু আমিষ করে না খাওয়া যায় সারাদিনটা যেন ভালোই কাটে না। তো চাটা বসে একটু খেয়ে নিই, তারপর না হয় তোমাদের শেয়ার করব কি রান্না বান্না করছি। তো আজ আনলো হচ্ছে মাটন রান্না হবে। তো চাটা আগে তোমাদের দেখাচ্ছি। কলা দেখো ঝুলিয়ে রেখেছে। কলা যদি ঘরে থাকে বাদুর আসে সন্ধ্যাবেলায়, তো এইভাবে ঝুলিয়ে রেখেছে। তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই। তো বন্ধুরা চাটা খেয়ে আসলাম। এই দেখো লেবু এনেছে, যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, তারপরে শসা, একটা কুমড়োচির আর জিরা বলেছিলাম, একটা জিরার প্যাকেট আনলো। আর এখানে মাটন আনা হয়েছে, প্যাকেটেই আছে, মাটন রান্না হবে আজ। তো কাঁচা লঙ্কা আর এই দেখো আলু নিয়েছি, ভালো করে ধুয়ে এখন একটু ভাপ দিয়ে ফেলে দেব। আর প্রেসার কুকারে নিয়েছি, কিন্তু সিটি দেবো না, এভাবে একটু বসিয়ে ভাপ দিয়ে জলটা ফেলে দেবো আর কাঁচা লঙ্কাটা তারপর পেস্ট করবো। আর এখানে দেখো ভাতের ডিস্কিতে চাল দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে নিলাম, কাঁচা লঙ্কা আলু তো নাড়াচাড়া দিয়ে নিলাম। আর এখানে দেখো মাটনটাকে ধুয়ে নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে পেঁয়াজ, তারপর রসুন এগুলি কাটা হয়েছে, আলু ভাপানো হয়েছে, কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে, আদা রসুনও পেস্ট হয়ে গেছে। তো এখন মাটনটাকে ম্যারিনেট করে নেব, সব কিছু রেডি। তারপর দেখো মাটনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। তো 10 মিনিটের মতন রেখে দিয়েছি আর কি মেখে। তারপর এখানে আলু ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। তো আলুটা ভেজে তুলে এখন মাটনটা বসাবো। কড়াতে তেল দিয়ে দিলাম, তেলটা নাড়াচাড়া দিয়ে গরম করে নিয়েছি। এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো বন্ধুরা আজ যেহেতু মাটনটা রান্না করছি, আর আমি কিভাবে রান্না করছি সেটাই জাস্ট একটু শেয়ার করা, রেসিপি শেয়ার নয়। আমার চেয়ে অনেকে সুন্দর সুন্দর করে রান্না করতে পারো, আমি রেসিপি নয়, আমি নর্মালি যেভাবে বাড়িতে রান্না বান্না করি সেটাই শেয়ার করি। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন অল্প করে এই যে রসুন পেস্টটি দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন মাটনটা দিয়ে দিলাম, ম্যারিনেট করে মাটনটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। তো বন্ধুরা নর্মালি ডেলি লাইফে ডেলি মুহূর্ত যেহেতু শেয়ার করি, যা রান্নাবান্না করি, যা রান্না করে খাই সেটাই শেয়ার করি। যেহেতু আজ মাটন রান্না করছি, আর কীভাবে রান্না করছি সেটাই একটু শেয়ার করছি আর কি। তো দেখো পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি মাটনটাকে। আর এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেস্ট। কাঁচা লঙ্কা পেস্টটা দেওয়া হয়নি। তো আদা রসুন, জিরে গুঁড়ো, হলদি গুঁড়ো সব কিছু দিয়ে ম্যারিনেট করেছিলাম, আর কাঁচা লঙ্কাটা এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর কাঁচা লঙ্কাটা অনেকটাই দিলাম, একটু ঝাল ঝাল হবে, আর ঝাল খেতেই পছন্দ করে আর কি, চিকেন বলো আর মাটন বলো, ঝাল ঝাল হবে মাটনটা। তো এভাবে করে মিশিয়ে নেব। তো অনেকে অনেক রকমভাবে রান্না করো, তো আমি সিম্পলিভাবে রান্না করছি আজ, এটা একটু শেয়ার করা। তো জানিও কেমন হচ্ছে রান্নাবান্নাটা, কমেন্টে জানিও, কমেন্ট করো বন্ধুরা। তোমাদের কমেন্ট দেখেই তো আমার ভিডিও করার উৎসাহ জাগে বলো, তোমাদের লাইক কমেন্ট দেখে আমি খুব উৎসাহিত হই, খুবই ভালো লাগে। তো দেখো বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম,
এখন নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব। মাটনটা অনেকটা সিদ্ধ করতে হবে, তো তো তার জন্য একটু মশলা ছিল বাটিতে, ধুয়ে জল দিয়ে দিলাম। তো মেশানো হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে দেবো। থ্যাংক ইউ বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখো, সাপোর্ট করো, থ্যাংক ইউ সো মাচ। দেশ বিদেশের বাইরে থেকেও অনেক বন্ধুরা আমার ভিডিও দেখো, সাপোর্ট করো, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজটাকে ফলো দাওনি, প্লিজ বন্ধুরা ফেসবুক পেজটাকে এখনও পর্যন্ত অনেকেই ফলো দিচ্ছ না, অনেক ভিউজ পাচ্ছি কিন্তু ফলো বাড়ছে না, তো প্লিজ একটু ফলো দিয়ে রাখবে, তাহলেই আমার ভিডিওগুলি সবার আগে দেখতে পাবে। ইউটিউব থেকে যারা যারা আমার ভিডিওটা দেখছো থ্যাংক ইউ সো মাচ। আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে রাখবে, তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাবে। তো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা দেখো মাটন কষানো হচ্ছে, ভালো করে মাটনটাকে কষিয়ে নেব। আর মাটনটা আমি কষাই, ততক্ষণে তোমরা যদি লাইক না দিয়ে থাকো একটা লাইক দিয়ে দিও, আর যারা অলরেডি দিয়েছো থ্যাংক ইউ। তো বন্ধুরা দেখো রান্নাবান্না কমপ্লিট, মাটন রান্না হয়েছে আর কি সুন্দর গ্রেভি হয়েছে দেখতে পাচ্ছ, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কালারটা বেশ ভালো হয়েছে। তো মাটন হয়েছে মানে আর কিছুই লাগবে না, জাস্ট জমিয়ে মাটন দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। আর এখানে শসা পেঁয়াজ কেটে নিয়েছি, গরম গরম পাঁপড় ভাজা, এই ছিল বন্ধুরা আজকে দুপুরের মাটন রান্নাটা জাস্ট। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আজকে দুপুরে খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আসলাম, রান্নাবান্না সেরে বাসনপত্র দিয়ে স্নান করে এই খাওয়া দাওয়া শেষ হলো। তো এখন করবো রেস্ট, আজ তো বেশি কিছু রান্না বান্না করলাম না বন্ধুরা, মাটন রান্না করলাম। তো মাটন আমি পছন্দ করি না, তো আমি লেবু দিয়ে ডাল দিয়ে আর কালকের মাছের ঝোল ছিল আলু পটলের খেয়ে নিলাম। মাটনটা আমার পছন্দ নয় বন্ধুরা, তাও যদি মনে ইচ্ছে হয় একটু ঝোল আলু খাই, কিন্তু আজ খেলাম না। মাটনটা যখন আমি বন্ধুরা ধুইতেছিলাম তো একটা গন্ধ লাগলো নাকি, আর ইচ্ছে হলো না আজ খেতে, তো ডাল লেবু দিয়ে জাস্ট খেয়ে আসলাম। আর এমনি তো মুখে রয়েছে নি খেতে, একটু করে খেয়ে আসলাম। তখন করবো রেস্ট। ডাল কালকে ছিল, আর পাঁপড় ভেজে দিলাম, শসা লেবু পেঁয়াজ কেটে দিলাম, ছেলে খেয়ে নিল, হাজব্যান্ড খেয়ে নিল। তো অনেকটাই হয়েছে মাটন, বাপ ছেলে খাবে। চলো একটু রেস্ট করি, পরে আমার কথা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে রাত 10টা, রাতের খাওয়া দাওয়া করে আজকে ব্লগটা শেষ করতে আসলাম। তো বন্ধুরা আজকে তো শুধু রান্নাটাই দেখালাম তোমাদের, আর ভিডিও করা হয়নি। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে যদি রেস্টে যাই আর বন্ধুদের কিছু ভিডিও দেখি, আর ভিডিও শ্যুট করতে ইচ্ছে করে না। তো চলো যেটুকুনি শেয়ার করলাম অবশ্যই দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি, বাই বন্ধুরা, শুভরাত্রি, সবাই ভালো থেকো।